হ্যালো এভরিওয়ান, নীল পাখি কুকিং ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি খুবই সহজে আর অল্প সময়ের মধ্যে একটি হেলদি টিফিন রেসিপি শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি চলে এলাম মূল রেসিপিতে। তো প্রথমেই আমি একটি পাত্রে একটি ডিম ভেঙে নিয়েছি। ডিম অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। সাথে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পাউডার সুগার। আপনারা চাইলে কিন্তু গোটা দানার সুগারও এখানে দিতে পারেন, তাহলে একটু বেশি সময় ধরে এভাবে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, যত সময় না চিনিটা বেশ ভালো করে ডিমের সাথে মেল্ট হচ্ছে। তো আমি ডিম আর পাউডার সুগার ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 6 টেবিল স্পুন নর্মাল টেম্পারেচারে থাকা জ্বালিয়ে নেওয়া লিকুইড দুধ। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তো এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ময়দা। তো ময়দা এখানে ভালো করে মিশিয়ে নেব। তবে তার আগে আমি 1 চিমটি বেকিং পাউডার আর সমান পরিমাণে বেকিং সোডা নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ময়দা না থাকে এখানে কিন্তু আটাও ইউজ করতে পারেন। তো বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা একটু দেখে নেবেন। দেখুন, খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা ঘনও হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারের ঘনত্বটা আমি এই রকমটা রাখলাম। তো এবার নিয়ে নেব একটি কলা। কলাটা একটু বেশি পাকা হলে কিন্তু খেতে ভালো হয়। কলার খোসা আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি, আর দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো কলাটা একটু মিষ্টি কলা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার এদিকে একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম লো রেখেছি। তো ফ্রাইং প্যান বসিয়ে নেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম 1 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল। বেশ ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এবার কলার স্লাইসগুলি আমি এভাবে একে একে প্যানের উপরে দিয়ে দিচ্ছি। তো দেখুন, আপনারা যদি এভাবে দিতে পছন্দ না করেন তাহলে কিন্তু কলা বেশ ভালো করে গ্রেট করে ব্যাটারের সাথে মিশিয়েও দিতে পারেন। তো এবার যে ব্যাটার আমি রেডি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। খেয়াল করতে হবে কলাগুলি যেন উপর থেকে দেখা না যায়, ব্যাটারের মধ্যে যেন সম্পূর্ণ ডুবে থাকে। তো ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতো রেখেছিলাম। তো দেখুন, প্যানকেক সম্পূর্ণ রেডি। সাইডগুলি দেখুন এমনিতেই কিন্তু উঠে গেছে, আর নিচের সাইডটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে দেখতে। তো আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত ছিদ্রযুক্ত হয়েছে, ভীষণ কিন্তু স্পঞ্জি হয়েছে কেকটা। তো খেতেও কিন্তু অসাধারণ আর ভীষণই হেলদি, বানাতেও কিন্তু খুব কম সময় লাগে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই অল্প সময়ের স্বাস্থ্যকর রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। তবে ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।